আমেরিকা বনাম রাশিয়া, যুদ্ধ হলে কে জিতবে? বন্ধুরা, কল্পনা করুন বিশ্বের দুই পরাশক্তি ইউনাইটেড স্টেটস এবং রাশিয়া যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে কি হতে পারে? কে এগিয়ে থাকবে সামরিক শক্তিতে, আর পারমাণবিক শক্তির দিক থেকে কার অবস্থান বেশি ভয়ঙ্কর? চলুন জেনে নেওয়া যাক। প্রথমে আসি সামরিক শক্তির কথায়। যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাজেটের দেশ। তাদের কাছে রয়েছে অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান, শক্তিশালী বিমান বাহিনীর রণতরী, উন্নত ড্রোন প্রযুক্তি এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে শত শত সামরিক ঘাঁটি। আকাশে সমুদ্র নিয়ন্ত্রণে আমেরিকা এখনও বিশ্বের শীর্ষ শক্তি হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে রাশিয়ার শক্তির মূল ভিত্তি হল বিশাল স্থল বাহিনী, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা। তাদের কাছে রয়েছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিপুল সংখ্যক ট্যাঙ্ক ও আর্টিলারি। যদি প্রচলিত বা কনভেনশনাল যুদ্ধ হয় তাহলে অধিকাংশ সামরিক বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্র প্রযুক্তি, বিমান শক্তি এবং বৈশ্বিক লজিস্টিক্স সুবিধার কারণে কিছুটা এগিয়ে থাকবে। তবে রাশিয়ার বিশাল ভূখণ্ড ও প্রতিরক্ষার সক্ষমতা যুদ্ধকে দীর্ঘ ও কঠিন করে তুলতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পারমাণবিক শক্তি। যুক্তরাষ্ট্র রাশিয়া উভয়ের কাছে হাজার হাজার পারমাণবিক ওয়ারহেড রয়েছে। বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের বড় অংশই এই দুই দেশের নিয়ন্ত্রণে। উভয় দেশই স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন এবং বোমারু বিমান থেকে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। এ কারণেই বিশেষজ্ঞরা মনে করেন যদি কখনো পূর্ণমাত্রার পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে কোনো পক্ষই প্রকৃত অর্থে বিজয়ী হবে না, কারণ উভয় দেশই একে অপরকে ভয়াবহ ক্ষতি করার ক্ষমতা রাখে। এই পরিস্থিতিতে পারস্পরিক নিশ্চিত ধ্বংস। তাহলে প্রশ্ন হলো, যুদ্ধ হলে কে জিতবে? বাস্তবতা হলো সীমিত প্রচালিত সংঘর্ষে যুক্তরাষ্ট্র কিছুটা এগিয়ে থাকতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ, বিশেষ করে পারমাণবিক যুদ্ধ হলে জয় পরাজয়ের হিসাব অর্থহীন হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হবে শুধু দুই দেশ নয়, পুরো বিশ্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আরও এমন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।